বাংলার ইতিহাস গড়তে চলেছে, কারণ সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি এক ফিল্মে আবার ফিরতে চলে, তাও আবার তাদের কোনো নতুন মুভি নয়, নতুন কোনো জুটি নয়, তাদের আগের জুটি, আগের মুভি ধূমকেতু। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও একটি বিগ এক্সাইটেড ভিডিও নিয়ে হাজির হয়েছে, তো সবাই দেখবে ভিডিওটি শেষ পর্যন্ত। তো দেখো, ধূমকেতু মুভি তোমরা সকলে চিনো। এই মুভিটি কিন্তু অনেক 11 থেকে 12 বছর আগে কিন্তু রিলিজ হওয়ার পরিকল্পনা ছিল। তো তারা কিন্তু পুরো সেই মুভিটি কিন্তু শুটিংও তারা শেষ করে ফেলে এবং মুভির এডিটিংয়ের কাজ শেষ করে ফেলে। তারপরে কিন্তু তারা মুভিটি রিলিজ দিবে। তো সেই সময় কিন্তু একটি সমস্যার কারণে কিন্তু সেই রিলেটেড হয়নি। তো সেই সমস্যাটা কি আমি এখনও জানি না। তো তারা সেই ধূমকেতুর মুভি কিন্তু রিলেটেড পুরো বন্ধ করে দেয়। তো এটার জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু অনেক ক্ষতি হয়, কারণ এত বাজেট নিয়ে তারা সেই ধূমকেতু মুভিটি তৈরি করেছেন। সেটা যদি রিলিজ না দিতে পারে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এক নতুন পর্যায়ে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। কারণ বাংলা ইন্ডাস্ট্রির তোমরা সকলে যেন ক্যামেরাম্যানের এবং প্রডিউসার এবং প্রযোজনার এবং পুরো টিমকে কিন্তু অনেক টাকা দিতে হয়, এবং সেই টাকা যদি না ব্যয় হয় বা না ইনকাম হয় তাহলে সেসব টাকার এক বড় কোথায় থেকে দেবে। তো সেটার জন্য কিন্তু পুরো ধূমকেতু টিম কিন্তু পুরো চিন্তায় পড়ে যায়। তো ভাবো, সেই মুভিটি আজ থেকে 11 থেকে 12 বছর আগে মুভিটি বন্ধ হয়ে যায়। তো এখন তুমি একটি কমার্শিয়াল মুভি 10 থেকে 12 কোটি টাকা দিয়ে নির্মাণ করবে বা তৈরি করবে, সেই মুভিটি এখন সব কিছু ঠিক করে যদি এখন রিলিজ ডেট দিতে চাও, তাহলে সেই মুভিটি যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে তোমার কাছে কেমন লাগবে? একজন পরিচালক হিসেবে তুমি কমেন্ট করে জানিয়ে দাও। তো সেই সময়টাই হয়েছে ঠিক এই পরিচালকের সাথে। তো তিনি কিন্তু সেই ধূমকেতু মুভি দিয়ে কিন্তু সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি কিন্তু সেই মুভিটি কিন্তু পুরো জমিয়ে কিন্তু শুটিং করেছেন এবং অভিনয় করেছেন। সেই মুভিটি কিন্তু একটি অন্য কোনো সমস্যার কারণে কিন্তু সেই মুভিটি কিন্তু বন্ধ হয়ে যায়। সেটা কিন্তু এখন আর কেউ জানতে পারেনি বা এখনও কেউ জানতে পারেনি। তো এটা নিয়ে কিন্তু অনেক মিথ্যা আর কি আপডেট দিয়ে থাকেন অনেক দর্শকদের। তো সেটাই আমি এখনও জানতে পারছি না। তো তারা কিন্তু দেবে কিন্তু তার ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন যে অনেক দিন পর ধূমকেতু মুভি রিলিজ হতে যাচ্ছে হলে। তো এটা দেখার জন্য কিন্তু সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছে এবং দর্শকও কিন্তু অপেক্ষা আছে। তো তিনি কিন্তু আরও বলেছেন যে এই মুভিতে সব থেকে যেসব মুভি আমি অভিনয় করেছি সেই সব মুভি থেকে এই মুভিতে আমি বিরাট কষ্ট করে অভিনয় করেছি এবং অনেক ঝার্নি করেছি এই মুভিতে। তো ভাবো, সুভাষটার দেব কিন্তু এই কথা বলেছেন যে তিনি যেসব মুভি করেছেন 90 দশকের আগে বা 90 দশক থেকে, সেই সব মুভিতে যে তিনি পরিশ্রমটা করেছেন সেসব থেকে তিনি দ্বিগুণ পরিশ্রম করেছেন এই ধূমকেতু মুভিতে। এই মুভিতে অনেক প্রমোশন না করলেও অনেক পরিশ্রম দিয়ে কিন্তু এই মুভিতে তিনি অভিনয় করেছেন, এবং শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু এই মুভিতে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু অভিনয় করেছেন। কিন্তু সেই মুভিটি কিন্তু আজ রিলিজ হতে যাচ্ছে বা এখন কিন্তু রিলিজ হতে যাচ্ছে। তো তারা কিন্তু এই রিলেটেডটা কিন্তু জানিয়ে দিবেন খুব ফাইনাল, কিন্তু এই মুভিটি কিন্তু খুব তাড়াতাড়ি এই বছরে রিলিজ হতে যাচ্ছে। তো সেই মুভিটি যদি এখন রিলিজ হয় তাহলে বাংলার কেস আবার হতে যাচ্ছে বা বাংলার ইতিহাস কিন্তু করতে যাচ্ছে। এটা আমার মনে হয় না এটা আবার দর্শকরা মিস করবে, কারণ দর্শকরা কিন্তু অপেক্ষায় আছেন যে ধূমকেতু মুভি দেখার জন্য। সবাই কিন্তু এক অপেক্ষায় ছিল এবং থাকবে, কারণ শুভশ্রী গাঙ্গুলি এবং দেবকে আবার এই ধূমকেতু মুভি অভিনয় করেছে এটা দেখার জন্য কিন্তু পুরো ভক্তরা অপেক্ষায় আছে এবং সবথেকে বেশি অপেক্ষায় আছে আমি, কারণ এই ধূমকেতু মুভি আমিও দেখিনি বা আমি শুনেছি, কিন্তু এই মুভিটা কিন্তু কেন আসেনি এটার এখনও আমি কিন্তু ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে ধূমকেতু মুভি আবারও ফিরতে চলেছে এবং দেবের এবং শুভশ্রী গাঙ্গুলির যে জার্নিটা তারা অনেক কষ্ট করে এই মুভিতে অভিনয় করেছেন, এটার জন্য কতটা তুমি খুশি পেয়েছো এবং অভিনয় করেছে, তাও আবার তাদের ঝলক দিয়ে কিন্তু এই মুভিটি হলে রিলিজ হতে যাচ্ছে, এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।